এটা নবীদের ইতিহাস থেকে বোঝা যায়। যেমন একজন নবী বয়স হলো 98। বয়স কত? কম না বেশি? 98 বলে কেউ আসেননি ম্যাডাম? মনে নাই, না হলে কাছাকাছি থাকতে পারে, 80-85 থাকতে পারে। তুমি ম্যাডাম আছে? ও আজ যে শুনে না, এটা একটা দলিল। মুসামুসি করে খালি কথা শুনে না, আর একটু মেশিনে দরকার না, একবার এমন সুন্দর করে পিছিয়ে বয়ে থাও। 98 বছর বয়স। নবীর নাম ইমরান আলাইহিস সালাম। বয়সের মধ্যে বয়স বর্ণনায় কিছু মত পার্থক্য আছে, এর মধ্যে আমি একটা বললাম 98 বছর বয়স স্বামীর, বিবির বয়স তো কাছাকাছি 90-95 এরকম হতো না? এত লম্বা সময় বয়স কিন্তু বাচ্চা হয়েছে না। কি হয় নাই? ছেলে মেয়ে হয় নাই। তিনি আবার আল্লাহর কাছে কত প্রিয়, আল্লাহর ঘর মসজিদে আকসা, মসজিদুল আকসা ফিলিস্তিনে, বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, সেই মসজিদের ইমাম ইমরান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 98 বছর পর্যন্ত কাঁদছে। কি হয় নাই? সন্তান হয় নাই। নবীও সন্তানের জন্য কান্দে, বোঝা যায় সন্তান একটা নিয়ামত। ঠিক কিনা বললেন? কেমন কাঁদছে? কাঁদতে 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 স্বামীর বয়স 98, স্ত্রী অনুভব করলো তার পেটের মধ্যে সন্তান আসছে। স্ত্রী খুশির ঠেলায় পেটের মধ্যে যে সন্তান আছে, আল্লাহর নামে মসজিদে আকসার খাদেম হিসাবে আল্লাহর নামে মান্নত করে রয়েছে। কি করছে? আল্লাহ বলেন, وَإِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا। ইমরান নবীর বিবির নাম হলো হান্না। নাম কি? হান্না, শেষে গুলতা। মান্নত করছে ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান, ইমরান নবীর স্ত্রী ইমরাতুন বিবি বললেন, ইন্নী আমি, নাযারতু মান্নত করলাম, লাকা হে আল্লাহ আপনার নামে। আল্লাহর নাম ছাড়া মান্নত হয় না, আল্লাহর নাম ছাড়া নিয়ত হয়। আমি মসজিদে 10টা টাকা দেবো, এটা কি? নিয়ত। আমি কালকে রোজা রাখবো, এটা কি? নিয়ত। মান্যতের জন্য 2 শর্ত। 1 শর্ত হলো কাজটা ভবিষ্যৎকালের হতে হবে, 2 নম্বর হলো আল্লাহর নাম সাথে সম্পৃক্ত থাকতে হবে, তাহলে মান্যত। এই 2 শর্ত না পাওয়া গেলে এটা নিয়ত। তো উনি বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যেটা আছে আল্লাহ আপনি যে দিয়েছেন, অনুভব করতেছি 1.5-2 মাস হয়ে গেছে, সেটা মনে একটা বাচ্চা আছে, ইদারে আমি আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসাবে আপনার নামে মান্নত করলাম। মান্নতটা ভালো করছে না মন্দ করছে? সালাক মহিলা সরাসরি ছেলে বাচ্চা চাইছে না, এমনি ঘুরাইয়া আল্লাহ একটা ছেলে দিল। ইমরান নবীর স্ত্রী কি চাইছে? ছেলে চাইছে। কেমনে? বললো কি মাফি বাতনি, আমার পেটে যেটা আছে। শেষে কইছে কি, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসেবে মান্নত করলাম। খাদিম কি বেডিও না বেড়াও? এই যে মসজিদের খাদেম মানে কি, আমার একটা ছেলে দিয়ে
98 বছর পর্যন্ত বাচ্চা হয় না, এখন সরাসরি ছেলে দিয়ে না, মানে রাগ হয়ে যায় না, এই জন্য ঘুরে করছে আল্লাহ আমার একটা ছেলে দিয়ে। তাহলে বোঝা গেল ছেলে চাওয়াটা কিনা অন্যায় না, দূষণীয় না। নবীর স্ত্রী ছেলে চাইছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহর হুকুম, দুর্ভাগ্য আল্লাহর হুকুম, বিবির পেটে যখন বাচ্চা 5-6 মাস হয়েছে, ইমরান নবী যে বাচ্চার জন্য সারা জীবন কাঁদল, এই নবী মারা গেছে, বাচ্চা দিকে যেতে পারে না। যখন বাচ্চা প্রসব হইল, ফালাম্মা ওয়াজাআত, যখন প্রসব হইল, ক্বালাত, উনি বললেন ইন্নী ওয়াজাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত ওয়া লাইসা আয-যাকারু কাল-উনসা। বলেন কি আল্লাহ, আমি চাইছিলাম কি আর আপনি দিলেন কি? যদিও গোড়ায় কইছে, মাথা তো আছে এটা, আর গোড়ায় না কথাটাই আল্লাহ জানে না, কথা কয় না। গোড়ায় যদি কেউ কিছু করে কি আল্লাহ বুঝে না? আল্লাহর কাছে বলেন আল্লাহ, ইন্নী ওয়াজাতুহা উনসা, আমি দি মেয়ে বাচ্চা প্রসব করলাম, আমি দি মেয়ে বাচ্চা জন্ম দিলাম, চাইছিলাম কি, দিলেন কি? আল্লাহ তো জানোই, আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, আল্লাহ তো জানোই সে কি প্রসব করছে। সামনে যায় বলেন ওয়ালাইসা আয-যাকারু কাল-উনসা, তুমি যে ছেলে বাচ্চা চাইছিলা আর আমি যে মেয়ে বাচ্চা দিছি, তোমার চাওয়া ছেলে বাচ্চার চেয়ে, তোমার চাওয়া ছেলে বাচ্চার থেকে আমার দেওয়া মেয়ে বাচ্চাটা হাজারো কোটি গুণের থেকে উত্তম। একটু আস্তে করে সুবহানাল্লাহ। আমার দেওয়া মেয়ে বাচ্চা তোমার চাওয়া ছেলে বাচ্চা থেকে অনেক গুণে উত্তম। কেন? ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, তার নাম রাখলাম মারইয়াম। মরিয়ম ঈসা নবীর মা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম হলো সেই মেয়ে, যে মেয়ে 98 বছর পর্যন্ত কান্নাকাটি করে ইমরান নবীর বিবি হান্না জন্ম দিলেন। সেই মেয়ে হলো মরিয়ম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করেছেন সূরাতু মারইয়াম। আর কোরআন শরীফে কি নাম একবার আছে? অনেকবার আছে। ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম। কোরআন অভাব নেই। মেয়ে বাচ্চা যে দিছে, যদিও ইমরান নবীর স্ত্রী একটু আল্লাহ আল্লাহ কি দিলেন, আল্লাহ বলেন তুমি যা চাইছিলা আর আমি যা দিছি, আমার দেওয়াটা অনেক গুণে উত্তম, অনেক দামি। ভাই, মেয়ে বাচ্চা চেহারা কালা করেন না। অনেক আছে চেহারা কালো হয়ে যায়। 1 নম্বর মাইয়া, 2 নম্বরে মাইয়া, 3 নম্বর খুব শখ ছিল একটা ছেলে হইতো, 3 নম্বর কি হয়েছে, মাইয়া দিছে, চেহারা কালো হয়ে গেছে। চেহারা কালা করেন না। কানতে 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 যে বাচ্চা আল্লাহর কাছে চাইছিলেন, ছেলে দিয়েছেন আল্লাহ মেয়ে। মনে রাখবেন, চাওয়ার পরে, লম্বা সময় চাওয়ার পরে আল্লাহ যে বাচ্চা দেয়, ওই বাচ্চাটা আল্লাহর কাছে অনেক দামি হয়। আমরা কি ভবিষ্যৎ জানি? কেটা কেটা জানেন? দিয়ে আতস পর্যন্ত ভবিষ্যৎ কেউ জানেন? জানি না। জানে কেটা? বলেন না সবাই। 20 বছর পরে আমার জন্য কি মঙ্গল হবে আর কি অমঙ্গল হবে, এটা জানে কেটা? জোরে গান। 20 বছর পরে, 15 বছর পরে আমার ছেলে হইলে এটা আমার জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য, এটা আল্লাহ ভালো জানে। বলেন, কে ভালো জানে? আল্লাহ আলিমুল গায়েব হিসেবে জানেন তোর জন্য ছেলে হওয়াটা তোর লাগে ভালো হইতো না, এজন্য তোরে মাইয়া দিছি। আমরা তো বর্তমান বুঝি। বলেন, আমরা কি বুঝি? অতীত বুঝি আর বর্তমান বুঝি। এই জন্য আমরা হাহাকার করি। আর আল্লাহ তাআলা আমার মরণ পর্যন্ত ছেলে বাচ্চা হলে আমার জন্য ভালো হইতো না মেয়ে বাচ্চা হলে ভালো হইতো, এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ যা চান তাই দান করেন। তো কত বছর পরে কান্নাকাটি করে সন্তান পেয়েছে? বলেন, 98 বছর। এখন ফেডের ভিতরে যেটা আছে এটা তো মান্নত করছিল, মাইয়া তো হয়েছে, মান্নত তো পুরা করুন লাগবো। মান্নত পুরা করতে লয়ে গেছে মসজিদে আকসায়।
এখন সবাই মিললে 28 জন প্রার্থী জালালাইনে আছে, 28 জন প্রার্থী। সবাই বলে আমরা ইমাম সাহেবের মাইয়া, আমরা ইমাম সাহেব মরে গেছে গা, ইমাম সাহেবের মাইয়া লালন পালন করবো আমি লজিক রাখুন। ইমরান নবী মারা যাওয়ার পরে মসজিদে আকসার ইমাম হয়েছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। বলেন কে কে? জাকারিয়া নবী। উনি আবার ইমরান নবীর বাইরা ভাই। বাইরা ভাই বুঝেন তো? এরা দুজনের বউ এখন বই। জাকারিয়া সালাম ইমাম হয়। জাকারিয়া সালাম আরে শোনো, তোমরা 27 জন প্রার্থী হয়েছে তার লালন পালন করবার লাগি, আমি জাকারিয়া মরিয়মের লালন পালনের হকদার বেশি। কেন? আমি হলাম তার আপন খালু, আমার বিবি হলো তার আপন খালাম্মা। মানে না ইমাম সাহেবরা, মানে না। আপনি নামাজ পড়াবেন, আপনি এটা খবর লইন না। হে জমানা দিয়েছে আল্লাহ বলেন না হবে না। আল্লাহ বলেছেন লটারি দিতে হবে, যার নাম লটারিতে উঠবে সেই মরিয়মের জিম্মাদার হবে। আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, মরিয়মের জিম্মাদার কি হবে? লটারি দিতে হবে। লটারি দিছে কি লটারি? কলম, ভারী কলম সাগরে ফেলাতে হবে। যার কলম ভাসা থাকবে, স্রোতের উল্টা চলবে, সেই মরিয়মের জিম্মাদার হবে। 28 জনে 28 কলম লয়ে গেছে, ফেলাইছে, 27টা ডুবে গেছে গা। জাকারিয়া ইসলামের কলম ভাইসা রয়েছে, স্রোতের উল্টা চলতেছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামের জিম্মাদার হিসাবে জাকারিয়াকে দায়িত্ব দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য একটা কামরা আছে মসজিদে আকসার সাথে, ওই ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বাইরে তালাবদ্ধ, বড় হয়েছে তালাবদ্ধ, 3 বেলা খাবার দিয়ে আসে। একদিন জাকারিয়া সালাম মরিয়মের ঘরে গিয়ে দেখে তালা খুললে খানা দিতে গেছে, গিয়া দেখে এমন এমন খাবার, যে খাবার আশেপাশে কোথাও নাই। হঠাৎ করে যদি এখন মহিষার মাদ্রাসার অফিসে এমন খাবার দেখা যায় যে খাবার আশুগঞ্জ থানা তুই নাই, আপনি জিগাইবেন না কি এই ফল তুমি এখন কোত্থেকে আনলা? জিগাইবেন নি? হযরত জাকারিয়া আলাইহিস জিজ্ঞাসা করে ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, মরিয়ম এই ফল কোত্থেকে আনছো? ক্বালাত, মরিয়ম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে আইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছ থেকে আইছে, যে দুনিয়াতে আইছে না, আল্লাহ পাঠাইছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, খেয়াল করেন, জাকারিয়া নবী যখন জিজ্ঞাসা করলেন কই থেকে আনছো, মরিয়ম বললেন আল্লাহর পক্ষ থেকে আইছে। মৌসুম ছাড়া ফল, এই ফলের আশেপাশে মৌসুম নাই। এই সময়টা জাকারিয়া সালাম বয়স হলো 102। ওই দিন জাকারিয়া সালাম বয়স কত? 102। 102 বছর বয়স, ওনার বাচ্চা হয় কি হয় নাই? বাচ্চা হয় নাই। ওনার বাইরে ভাই ইমরান নবীর মরিয়ম পাইছে 98 বছর বয়সে, উনি মারা গেছেন, মেয়ে দেখেও যেতে পারে না। জাকারিয়া নবীর বয়স হলো 102। আমি প্রথমে বলছি বয়সের মধ্যে তারতম্য আছে, ওনারা হয়তো ভিন্ন ভিন্ন শব্দ পাবেন, আমি এর মধ্যে একটা বলতেছি। 102 বছর বয়স, বাচ্চাও না। যখন ঘরে দেখল মরিয়মের ঘরে মৌসুম ছাড়া ফল, ওনার মধ্যে একটা চিন্তা আইছে যে আল্লাহ তালাবদ্ধ ঘরে মৌসুম ছাড়া ফল পৌঁছাইতে পারেন, সে আল্লাহ আমি জাকারিয়াকে 102 বছর বয়সে আমাকেও সন্তান দিতে পারেন। এই চিন্তা করে রুম থেকে বাইরিয়া শেষ রাত্রে জাকারিয়া আলাইহিস বাইতুল মুকাদ্দাসের মিহরাবে গেছে। ফানাদাতুল মালায়েকা ওয়া ইউসাল্লি ফিল মিহরাব, কায়িমা ইউসাল্লি ফিল মিহরাব। উনি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসে, মসজিদের মিহরাবে। ডাক দে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে ডাকতেছে, নিজের নিজে কত অপারগতার সঙ্গে বলতেছে ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী
واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। দেখেন নিজেকে কত, একজন নবী আল্লাহর সামনে দোয়া করার সময় নিজেরে কত ছোট বানায়, ছোট বানায়। দোয়া শিখতে হবে, এখান থেকে দোয়া শিখতে হবে। অনেক জায়গায় অনেক মাহফিলে, এই মাহফিলের কথা বলতেছিলাম, অনেক জায়গায় অনেক মাহফিলে আপনারা দেখে থাকবেন, শেষে যে বয়ান করে দোয়ার মধ্যে তাবারক দেয়, খেয়াল করছেন অনেক সময় দোয়া করতেছে, দোয়ার মধ্যে সিন্নি ডোহাই দেয়, ফুটলা ডোহাই দেয়। ডোহাই তো ডোহায় না, দোয়ার সাথে দোয়া না, এটা দোয়ার সাথে আল্লাহর সাথে মস্কারা। বলেন আল্লাহর সাথে কি? আল্লাহ দোয়া করে সায়াদে আমারটা কোন সময়, আমারটা কোন সময়, ঠিক কিনা বলেন? দোয়ার মাধ্যমে ফুটলা যদি দেওয়া থাকে, ফুলা মাত্র দোয়া করবো না, ছায়া থাকবো। এরপর দোয়ার সিস্টেম কি? বড় মজমলে হুজুর দোয়াটা লম্বা করেন। দোয়া লম্বা করবে কি? আল্লাহর কাছে কইবার লাগি না, হেরাটা শেষ হবার লাগি, কিন্তু বাক কথা আছে শেষ মাথা পর্যন্ত বস্তার, এজন্য বড় করেন। আল্লাহর কাছে দোয়া করেন এজন্য না, আল্লাহর কাছে কান্নাকাটি করবো আমরা বেশি করে এজন্য না, আমরা ফুটলা দিতে দিতে জন্য শেষ হোক এভাবে দোয়া করেন। এটা দোয়া নয়, এটা মস্কারা। বলেন এটা কি নয়? না মস্কারা। হয়তো পরে দিবেন না আগে দিয়ে দিবেন, আর না দিলে আরো ভালো, আরো ভালো। মাহফিলের পরে, আগে আর পরে এগুলি দেওয়ার অর্থ এরকম হয়, রাত 11টা 12টা পর্যন্ত মাহফিল করে দিলের মধ্যে একটা নূর জমে, বয়ান শেষে দোয়া করলে মানুষের দিলটা নরম থাকে। এই হইহুল্লুরে আর এই বাকসাক করতে যায় সেটা, ওই মুখটা জানে সন্তান কেউ পানি আয় না। হাজা অভিজ্ঞতা, এটা অভিজ্ঞতার থেকে হইতেছে। এমন তো আমরা মাঝে মাঝে সপ্তাহে 1-2 বার গরম লাগে। গতকাল এমন করছি, পরে দমক দিছে দোয়ার সময় হবে না, দোয়ার আগে দিয়ে আমি বাইল করে দিচ্ছি ভৈরব। তো বলতেছিলাম জাকারিয়া আলাইহিস সালাম নিজেকে কত ছোট বানায় দেখেন। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, ওগো আল্লাহ আমার বয়সটা ওই পর্যন্ত পৌঁছেছে, আমার শরীরে যত হাড্ডি আছে হাড্ডি পর্যন্ত শুকায়া গেছে। হাত চুপে আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড্ডির ভিতরে মগজ শুকায় গেছে আল্লাহ। এরপরে বলে ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুল সব পেকে গেছে, একটাও কাঁচা নাই, সব পাকা সাদা হয়ে গেছে। আর বিবির কথা বলেন ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার বিবি হয়েছে পাঞ্জা। পাঞ্জা বুঝেন তো? এমন বয়সে পৌঁছা যে বয়সে পৌঁছলে আর সন্তানের সম্ভাবনা থাকে না। আল্লাহ বলেন ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার বিবি হয়েছে পাঞ্জা, আমি হয়ে গেছি বুড়া, এমন থুরা হয়ে গেছি আমার দ্বারা বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। তারপরও আল্লাহ মরিয়মের ঘরে, তালাবদ্ধ ঘরে দিকে আসলাম, আপনি মৌসুম ছাড়া ফল দিছেন, আমরা স্বামী স্ত্রী সন্তান হওয়ার মৌসুম হারাই ফেলছি, তারপরও আপনি আমাদেরকে সন্তান দিতে পারেন। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আজকে থেকে আমি আর আপনি যতদিন পর্যন্ত বাচ্চা না দিবেন ততদিন পর্যন্ত আমি দোয়া থেকে পিছপা হচ্ছি না। দেখছেন নিজের কত ছোট বানাইছে একজন নবী, আর আমরা মসজিদে দোয়া করি হাত কসলা, হাত কসলা। বুঝতে পারলাম না কথাটা? দোয়া করে কিতা করে? হাত কসলা। আর কার কাছে হাত উঁচু করছেন আপনি? হাত কসলান কেন? সুন্দর করে হাতটা সুন্দর করে আল্লাহর কাছে দেন, আল্লাহর কাছে দিয়ে নিজের ছোট বানান, একবার নত হয়ে যান, আল্লাহর কাছে দুটো কথা বলেন। দুনিয়ার মানুষের কাছে কোর্টে যান, আমরা যাই, মামলা দিছেন না, জানেন না করা দিছে আইএম 12টা 12 নম্বর আসামি, সাবধান। তো যখন কোর্টে যাই আমরা তো আলহামদুলিল্লাহ হাত নিচে রাখছি, অনেকে দিই একবারে নত হেতে জোরদের সামনে মনে হয় যে শেষ। একজন দুনিয়ার বিচারকের সামনে এত নত হয়, হাত জোর করে, আর আল্লাহর কাছে হাত উঠছে এদিকে ছায়াতে, এদিকে ছায়াতে, কিতাব পড়ে নিজে বুঝে না, কি যে কয়টা আল্লাহর কাছে নিজে বুঝে না।
কষ্ট পাইতেছেন কথা? আচ্ছা ভাই, আল্লাহ কাছে হাত মুসরাই লেগে হাত মুসরাইব, আঙিতে করবো, এইতে করবো, এইতে করবো, দেখেন আপনি খেয়াল করে দেখেন এগুলি করে। আর হাত উঁচু করছেন রবের সামনে, এই মুসামুসি করে লইব, মুসামুসি করে আমরা দিব। নবী কত বিনয় হয়ে, কত নমনীয় হয়ে, আল্লাহ আমার তো কোনো শক্তিই নাই, আমার হাড্ডি শুকায় গেছে, আমার বিবি বান্ধা হয়ে গেছে, আমার মাথার চুল পাইকে গেছে, আল্লাহ আপনি তারপরও দিতে পারেন, তালাবদ্ধ ঘরে যেত ফল মৌসুম ফল।